হুম। ভাই কি খাবার দিচ্ছেন এখন? লেয়ার ম্যাশ মুরগি কতগুলো আছে আপনার? 312টা। ডিম পাড়া কি শুরু হয়েছে? ডিম পাড়া 160 মতো আসছে অলরেডি। তারপরও অনেকটা আরো বেড়ে যাবে, আজ প্রতিদিনই বাড়ছে কম বেশি। তারপরে কয়েল দিতে হবে, এখন কয়েল না দিলে মশাই কম লাগছে তো ডিম বড় বড়। সজনের পাতা বাইন্ধে রেখেছেন কেন? হ্যাঁ, সজনের পাতা বাইন্ধে রেখেছেন কেন? সজনের পাতা মাঝে মাঝে খাবার দিতে হয়, না দিলে সজনের পাতা দিলে একটু সবুজত্ব বাড়ে। আর এদিকে ডিম ডিম দুটোই বাড়ে, ডিম টিমও বাড়ে। ডিম এবং এলো মানে এটা প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি, মানে প্রাকৃতিকভাবে যে খাবার খাওয়ালে সেটা ভালো হয়। লাল যেমন লাল শাক দিলে ঠুকাঠুকি করবে না, এমন একটা পদ্ধতি। এখন ডিম কত টাকা পিস বিক্রি হচ্ছে? ওই এক এক সময় এক এক দাম, সকালে একদম বিকেলে একদম। এই দেখো ডিম এখন এই দুপুর তুলিস তো, এই দেখো এখনো এখনো 5টা তুললাম, আরো তুলছি। ডিমের সাইজ কি বড় হয়েছে? মোটামুটি এখন ভালো, আগের চেয়ে অনেকটা। ফার্স্ট টাইম একটু ছোটো হচ্ছিল, তাই এখন বড় বড়ই হচ্ছে। সোডা সোডা পালাম এখানে, আর দেখি আরও আছে হয়তো। এই যে আমি খুঁজছি তাই টুকটাক করে যে ডিম পাওয়া যায় কিনা আরও। সকালে কয়টা ডিম পাইছিলেন? সকালে 130 মতো, আর এখন তুলছি যে এখন 20-22টা পাবো, অর্থাৎ 30টাও পাইতে পারি, 30 এরকম করে এই আর কি। এখন কি ডিমের দাম অনুযায়ী লাভজনক? এখনো তো ওই যে কোনো রকম হলো ফিটির দামটা অল্প কিছু হচ্ছে, এখন ওষুধের দামটা পুরোটা আসেনি, হয়তো বা কিছুদিনের ভিতর চলে আসবে এই আর কি। আশা করছি, এখনো তো মানে বলতে পারবো না যে ফুলফিল আসবে কিনা এই আর কি। যারা এখনো বেকার আছে তারা কি এখান থেকে একটা কথা যদি কর্মসংস্থান করতে একটা পারবে? কথা না, আমি বলি ব্যবসা ব্যবসা একটা এমন একটা জিনিস, যে জিনিসই ব্যবসার পরে, হ্যাঁ, ব্যবসা হলো এমন একটা জিনিস যে লাভ লস থাকবে, তার ভিতরে করে নিতে হবে। একটা জিনিস এখানে যে লাভ হবে সবকটা তত বলা যাবে না, এ লাভ যেমন আছে লসও তো হতে পারে, এটাও ঠিক মেনে নিতে হবে এই আর কি। আজকে লাভ হবে না, কালকে লাভ হবে, এমন একটা প্রচেষ্টাও থাকতে হবে। মানে কষ্ট করলে কেষ্ট মিলে, এটার বাস্তবতা। সর্বশেষ কথা হচ্ছে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে, মানে দেয়ার বসে মালিক থেকে বসে আল্লাহ। থেকে লাভ নেই। হয়তো বা যে যত খাটবে, পরিশ্রম করলে তার ফল পাবে, এটা বাস্তবতা আমার কাছে মনে হয়। কারণ এই যে ডিম দেখতে সুন্দর, ঠিক আছে, উৎপাদন করতে কষ্ট। আগে উৎপাদন করা শিখতে হবে, তারপর ডিমের দিকে থাকতে হবে তার। এই আর কি। তারপরে মোটামুটি এখন অনেক কটাই ডিম পাইছি, এখনো প্রায় 20টার কাছাকাছি ডিম পালাম প্রায়। এই মুরগি কি কুইচ্ছে হয় নাকি? হ্যাঁ, মাঝে মাঝে কুচ্ছে তো হবেই। ওটা ফার্স্ট টাইম আবার কুচ্ছে হয়ে এলো, কিছু কারণও হয়। সেই কারণটা হয়তো বা পুষ্টি পুষ্টিকর খাবার দেওয়ার আগে ও হলো হয়ে গেছে, ম্যাচুইড হয়ে গেছে, ওই কারণে ও ডিম না পেলেই করবে। এখানে গর্ত করে ফেলেছে। গর্ততে এর আগে বড় ঘরও করিল। হ্যাঁ, এর আগে করেছে, বেশ কটা ডিম পাইছি। এখন কলাম 2, 4, 6, 8, 10, 12টা। দাদা ওষুধ কেমন লাগে? ওষুধ ওষুধ ভালো লাগবে, ওষুধ তো এখন এখন ওই যে এক ফর্মুলা চলবে, তারপরে এগুলো দিতে হবে, আর কয়েল ধরাতে হবে। মাঝে মাঝে কয়েল না দিলে মশার উপদ্রব বেশি তো, তাই এগুলো দেখতে হবে, খাওয়াইতে হবে, বুঝাইতে হবে, এই আর কি। এই দিয়ে আসি টুকটাক করে চলছে তো, আল্লাহ চালাচ্ছে, চালানো মালিক আল্লাহ আমি মনে করি। কারণ আমি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছি, হয়তো আল্লাহ চালিয়ে দিচ্ছে টুকটাক করে। হয় কষ্ট হচ্ছে মাঝে অনেকটা, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এই ব্যবসায় কোনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এই ব্যবসা এমন একটা জিনিস, আস্তে আস্তে কষ্ট করতে করতে চলে আসবে।
কষ্ট না করলে এটা হবে না। কষ্ট না করলে কোনো কাজই হয় না। এই যে সজনে পাতা খাওয়াচ্ছি হয়তো বা ডিপ বাড়ানোর জন্য এবং ইয়ে করার জন্য, এরকম মানে প্রতিদিনই একটা প্রসেস থাকবে। প্রসেস না থাকলে হয়তো বা এখন কি বাড়বে না। সাদা পানি দেবেন? হ্যাঁ হ্যাঁ। এখন কি সাদা পানি দেবেন? না না, সাদা পানি দুপুরে দিছি। এখন ওষুধ যাবে। এখন যাবে হলো এগ ফর্মুলা আর হলো ইয়ে তোমার আরে সিপি ভেট, অর্থাৎ একটা ক্যালসিয়াম আর একটা হলো ইয়ে, এই দুটো দিতে হবে এর ভিতরে, দিয়ে মিক্সার করার পরে দিতে হবে। এখন আবার হলো ইয়ে টানতে হবে, তারপরে আবার হলো এই যে এখনই তো কষ্ট শুরু হবে। এই যে বিদে আছে, বিদে টানতে হবে। ওই জায়গায় গর্ত করে ফেলেছে, গর্তটা ভরাট দিতে হবে, তাই মানে গর্তর মাটি সব ফেলে দেবে, তাই কত মাটি নষ্ট করে দেখো দিন। কত মাটি ফেলে দিয়েছে এখানে।